হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব আলুর পাকোড়া। প্রথমে আমি এখানে আলু কুচায়ে নিয়েছি। তারপরে আলুর মধ্যে দিয়ে দিব লবণ, এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, তারপর দিয়ে দিব গুঁড়া মরিচ, এরপর দিব জিরার গুঁড়া, এখন দিব একটা ডিম, এরপর দিয়ে দিব চাট মশলা। কারো চাট মশলা না থাকলে আপনারা ম্যাজিক মশলাও দিয়ে দিতে পারেন। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিব যাতে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। অনেক সময় বিকালে নাস্তা খাওয়ার কিছু থাকে না, কিন্তু সবার বাসায় আলু থাকে। এই আলু দিয়ে আমরা এরকম একটা নাস্তা তৈরি করতে পারি। সাধারণত প্রত্যেকের রান্নাঘরেই আলু, ডিম, এই যে বিভিন্ন রকম মশলা থাকে। এই কারণে চটজলদি আমরা এই নাস্তাটা তৈরি করতে পারি। মাখানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আটা। আমরা যে রুটি খাই সেই আটা। এর মধ্যে চালের গুঁড়া আর সাথে ময়দা বা আটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি শুধু আটা দিয়েই আজকের আলুর পাকোড়া তৈরি করব। গরম গরম এই আলুর পাকোড়া খেতে কিন্তু খুবই মজা। অল্প পরিমাণে পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। যেহেতু আলু মাখানোর পর শুকনা থাকে এবং আটা দিয়ে মাখানোর পরও শুকনা থাকে, এই কারণে অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে আমি পুরা উপকরণগুলোকে মেখে নেব। এই পর্যায়ে চেক করে নিব লবণ আর মরিচ ঠিকঠাক আছে কি না। যদি লবণ কম হয়ে থাকে তাহলে আবারও একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আলুর পাকোড়া তৈরির ডো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা তাওয়া গরম দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর আটা মিশ্রিত ডো দিয়ে দেব। আমি এখানে অল্প অল্প করে ডো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এই ডোয়ের সাইজটা আরও একটু বড় করে নিতে পারেন। সাধারণত অল্প অল্প ডো দিলে এটা ভালোভাবে ক্রিস্পি হয়। এই পাকোড়ার ডোগুলো দেওয়ার সময় সতর্ক হব যাতে হাতে তেল ছিটে না পড়ে, গরম না লাগে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অনেক সময় ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েও কিন্তু আমরা অসাধারণ নাস্তা তৈরি করতে পারি। আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে আমি পাকোড়াগুলি উল্টিয়ে দিলাম। এই পাকোড়াগুলি আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। মিডিয়াম হিটে আমরা এই পাকোড়া ভেজে নিলে এটা ক্রিস্পি হবে। আর যদি অতিরিক্ত জাল বাড়ানো থাকে সেক্ষেত্রে এটা উপর দিয়ে ক্রিস্পি হবে, কিন্তু ভিতরে অতটা ক্রিস্পি হবে না। আবারও পাকোড়াগুলো আমি ভালোভাবে উল্টিয়ে দিব। এক পাশে ব্রাউন কালার হয়ে গেছে, আর একটু পরে এটা পুরোপুরি হয়ে যাবে। এই পাকোড়াগুলি মচমচে করে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মচমচে আলুর পাকোড়া। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই আলুর পাকোড়া তৈরির রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা অলরেডি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।